আপনার অধিকার দেখার দরকার নেই, আপনার পাঁচ হাত থেকে দূরে থাকবেন স্পষ্ট। তাই দেখেন এবার আমি 3টা ভাঙা দিয়ে স্টার্ট করলাম। 3টা খেলার পরে উনি আপনাদের কাছে যাবেন। ভাই মনে করতেছেন আজকে পঙ্গু মানুষকে ফাঁকি দিবেন, আল্লাহ ফাঁকি দিবে আপনাকে। কেন বললাম? নবীজির শিক্ষা কেউ করো না ভিক্ষা, আমরা ভিক্ষা না করে কর্ম করে দিতে আসছি। এটা ডান পা, এটা এদিকে যাও, এটা বাম ঠ্যাং, এটা এদিকে যাও, এইভাবে সমান করে দেখাও। বডিটা মুচড়া এদিকে রাখবে। এটা ডান পা, এটা বাম ঠ্যাং। ভাইয়ারা সবাই এবার দেখেন একটা ভয়ঙ্কর খেলা। এই পাটাকে ভাঙে বালিশ বানাবো। শুধু বালিশ না, এই পাটাকে আবার কি করবো জানেন? পিছন নিচ থেকে টাইনে পাই করে ডান পাটাকে বালিশ লাগাবো। দেখেন মাথা কোন দিক, পা কোন দিক। আমার এই ছোট্ট মানুষটা আপনাদের কাছে যাওয়ার আগে 2 পঙ্গু মানুষকে বালসটা খাওয়ার জন্য মাত্র 20 টাকা পাবো। কে দিতে আগে হাতটা একটু দেখাবেন, হাতটা দেখাবেন 20 টাকার মহজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হ্যাঁ পারে তো আল্লাহ ধরে বরকত দেখ। কার দোয়া কখন লাগবে পৃথিবীতে কারো বলার ক্ষমতা নয়, একমাত্র আল্লাহই জানে কার দোয়া কবুল করবেন। আমরা দোয়া ছাড়া আর কি দেবো? ভাই টাকাটা কি হালাল? হালাল টাকা ভিক্ষা না করে কর্ম করে নিচ্ছি। যদি আল্লাহর বান্দা হন, যদি শ্রেষ্ঠ নবীর উম্মত হন, 2টা পঙ্গু মানুষকে ফাঁকি দিবেন না। যাও চায় নাও এখান থেকে বিসমিল্লাহ কই আপনারা দেন 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 সবাই দেন। এই যে ছোট মানুষ, কোন জোর হবে না। দিলে নাও, না দিলে চলে যাও। থাকলে দাবি দিয়েছি, দাবি দেওয়ার পরেও যদি না দেয় আল্লাহ দেখবে। সবাইকে ফাঁকি দিতে পারে, আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো কারো ক্ষমতা নেই। তাই দেখেন এবার আমি টাকা তুলবে, আমি খেলা দেখাবো। এবার আমি বাম ঠ্যাং ভাঙিয়ে বালিশ বানাবো। এবার ওরা থাকতে মোবাইল না উঠে দাঁড়া, এদিকে আস। মোবাইল দিয়ে এদিকে আমার সঙ্গে দেখা করো। যে যা পারেন, জোর নাই জুলুম নাই। 50 টাকা। 50 টাকা। আমার 50 টাকা ফেরত দাও। মোবাইল ফেরত হবে, মোবাইল ফেরত হবে, জুতা খুলতে হবে, তারপরে আমার সঙ্গে হাত মিলাইতে হবে। জুতাও খুলো, জুতাও খুলো। হ্যাঁ খুলিতে মনে হয়, হ্যাঁ খুলিতে। হ্যাঁ একবার 50 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমত করো। কোটি কোটি টাকা থাকতে পারে, যার কোটি কোটি টাকা আছে তার মন নাই। সবচেয়ে বেশি মন আছে গরিব মানুষের। গরিব মানুষের মতন মন আর কারো নাই। এখানে দাঁড়া, এদিক ঘর, তোকে হাঁটতে সোজা টাকা, আমার দিকে তাকাস না। তুই আইসিস নিজের ইচ্ছায়, যাওয়াটা আমার ইচ্ছা। যদি তোর মারিস তাহলে তুইও ভাঙচুর হয়ে যাবে। কেন তোর যদি কিছু হয় তোর সব কিন্তু আমাকে আরো ভাঙছে। আমি তো এমনি ভাঙছি, তাহলে তোর কিসের ভয়? তুই ভয় ভাবে আল্লাহকে একমাত্র, আর কারো না। তাই দেখেন আমি ছেলেটাকে কেন ডাকলাম। এই যে বড় ছেলে, তুমি দাঁড়াও। এই যে বড় হ্যাঁ দাঁড়াও। এই পাশেরটা কোনটা বড়? ওই তুইও দাঁড়া। হ্যাঁ আয়, লম্বা যেটা আয় সেটা আয়। হ্যাঁ 69 কোনটা আসতে মোবাইল দিয়ে আয়, এখানে আয়। কেন ডাকলাম এবার দেখেন। তাই দেখেন আমরা মাঠে কয়জন? 3 জন। মাটিতে কয়টা পা? 6টা পা। 3টা বডি 3 জায়গায়। আমি এখন এই 3টা বডি এক জায়গায় করবো। মাটিতে শুধু 2টা হাত থাকবে। এখন কিন্তু 6টা পা আছে, দেখে দিয়ে।
পায়ের কিরা সমান করো। হ্যাঁ দেখেন এবারে ছেলেটার কিন্তু ওজন কম না, এর ওজন কম না, আমার বডিটার ওজন কম না। তিনটা বডি আমি এক জায়গায় করে মাটিতে শুধু দুইখান হাত রাখবো। ভাই হাতটা একটু বাড়াই দিয়ে ওনার বউরে কিন্তু উনি লাগার পায় না, যেটা সত্যি কথা। বউর কোমর সমান হয় ওঠে, উনি লাগার পাওয়ার জন্য একটা টুল বানানো হয়েছে। আর কি বলবো, আপনি যদি টাকা এইভাবে ধরেন তাহলে তো উনি লাগাল পাবে না ভাই। হাতটা একটু বাড়াই দিতে হবে। ভাবিনি লাগাল পাই না, আর আপনার টাকা লাগাল পাবে কি করে? একটু হাতটা বাড়াই দিন সবাই, অসুবিধা না হয়। আপনার টাকা ধরে কোনো অসুবিধা নেই। তাই এদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে, এরা তো বহুত বয়স হয়ে গেছে। দেখেন খেলাটা দেখাই দিয়ে আগে। আমি শিখাইছি, এখন ওরা শিখাতে হবে না। উঠতে শিখতে ভাই, আমরা দুজন উঠলেও আসবে। দেখি তোর বাড়ি খেলার বুদ্ধি করতে কিন্তু আমার একটা বডিটাই রাখতে পারবো। আর আমরা দুজন ওর উপরে উঠছি, ও মনে করছে আমরা দুজন ওর উপরে উঠছি। ভাই রাস্তাটা ক্লিয়ার থাকতে হবে ভাই, গাড়ি আসলে সাইড দিবেন ভাই। তাই দেখেন এবার খেলাটার দিকে তিনটা বডি আমি এক জায়গায় করবো। আমার মতন বস কাছে এই কাজ কেটা করছে তুমি তুমি তাহলে কে দিচ্ছে এরকম করছে কেটা দেখছেন? এও দেয় না, এও দেয় না। এবার আমি লাঠি ছাড়ান দেবো, যে দিচ্ছে তার মাথায় বাড়ি মারবে। এই মালগুলো চলে গেছে, এই মাল দিয়ে এবার আমি ভাঙচুর করবো। এরা আমি ভাঙচুর করবো, তোর কি হয়? তোর বন্ধুর তো আমি কষ্ট দেবো, তোর বন্ধুর কষ্ট তুই একটু দিতে পারবি বন্ধু হিসাবে? তাহলে তুই কিসের বন্ধু? তুই দিয়েছি ফাঁকি বুঝতে তুই যা না, লাঠি ধরো, উঠে দাঁড়া, পাঁচাত পিছনে যা, পাঁচাত। খবরদার আমার বাড়ি হয়েছে আমার মাথায়। তাই দেখেন এবার আমি পালিশ বানাবো, তারপরে আমার ওর সঙ্গে একটু পূজা করা আছে। ছোট মানুষটা টাকা তুলছেন, ক টাকা কি উঠছে আমরা করি আপনাদেরকে জানাবো। ভাই আমাদের খেলা কয়টা? আমরা প্রতিদিন একটা করে খেলা দেখাই, সারাদিন মাইকিং করে একটা খেলা দেখাই, সকাল থেকে মাইকিং করি ভাই, একটা খেলা দেখাই। এক খেলাতেই 4-5 হাজার টাকা হয়। কিন্তু আজকে যেখানে গেছিলাম আমরা, সেখানে আমি ভাই ধরা খাইছি। এই বাজারটার নাম শুনে আমরা এই এলাকায় আইছি, মাইকিং করে আপনাদেরকে একটু দাওয়াত দিচ্ছি। এতগুলো মানুষ 500 টাকা 10 টাকা করে দিল, এখানে বহুত টাকা হবে ভাই, 3000 টাকা পার হয়ে যাবে। এখনই শুনতে পারবেন ক টাকা হচ্ছে। আর আমাদের দুজনের খেলা কয়টা? 30টা ভাই। আমরা 2 ঘন্টা খেলা দেখাই, 4টায় শুরু করি, সন্ধ্যায় শেষ করি। খেলার জিনিসপত্র আছে, শরীরের খেলা বেশি, ওনার 10টা খেলা, আমার 20টা খেলা। এবার পাটাকে পালিশ বানাচ্ছি।
ভাই পাটা কি ভালো আছে? এই পাটা আমি এই দিকটা চাইনি, এই মন্ত্র নিয়ে আসি। আর এটা এই দিকটা বালিশ লাগাবো। ভাই এই দিকটা কোনোদিন কোনো পা যাবে? খেয়াল করেন ভাই, শরীরের পাশ পাতে একটাও ঠিক থাকে না। কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আপনাদেরকে খুশি করে 10-20 টাকা চাই দিচ্ছি, ভিক্ষা করতেছি না। যার ভিতরে মানুষত্ব আছে, যে আল্লাহর ভক্ত, যে শ্রেষ্ঠ নবীর উম্মত, সে 5-10 টাকা আমাদের ফাঁকি দিবে না। $750 টাকা, মানে আমি যা দেখাইছি সেগুলোর টাকায় হয়নি ভাই। এটা কি ঠিক ভাই? এক লোক বলতেছিল আসার সময় যে ভাই ওখানে যায় নাম্বার টাকা পয়সা পাবে নাম দিদিকের মালিক আল্লাহ। এই দেখেন আসেন, এই খেলার পরে আপনাদেরকে ঠেকছে। এই খেলার পরে আমি এই বাম ঠেক লাঠি দিয়া বাড়ি মারি চেয়ার বানাবো। জীবনে তো অনেক চেয়ার দেয়। আর এই খেলার পরে যারা দেন নাই 20 টাকা নাই 10 টাকা দিয়ে, 10 টাকা নাই 500 টাকা দিয়ে, তাতে আপনি না খায় থাকবেন না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। দেখেন একটা খেলার দাম দিতে পারবেন না, যত রাখে খেলাটার দিকে। ভাই খেলা কি খারাপ লাগতেছে? একটু দেখেন, যাও দিকে ভাই একটু। এবার দেখেন আমি এই পাড়াকে ভাঙিয়ে চেয়ার বানাবো। এদিকে রাখবেন, লাঠি নিয়ে এখানে বসে। এত কষ্ট করতেছে, আপনার টাকা দিতেছে না মানুষ। 500 টাকা কিভাবে হয় আব্বা? আমার তো জীবনেও পাইনি। আমি এলাকায় নৌকা দিলাই 5 মাস হলো। আমি এই টাকা কোনোদিন পাইনি আপা। আমার খেলায় কত কষ্ট হয় একটু মানুষকে বলবি তুই। আব্বা কষ্ট ছাড়া একটু পাই নাই তো দাদা ভাই। সামনে রাখ, আর এখানে রাখ, এখানে। একটু কষ্ট হচ্ছে না আব্বা? হাওয়া ধরে কেন? আমার হাওয়া ধরে দিছে, মানে পেটে সামনে হাওয়া ধরে দিছে। অথচ অনেক কিছু আমি হেভি কষ্ট না আব্বা? কোনো জায়গা ব্যথা পাচ্ছি? এই জায়গায় কোনো অসুবিধা আছে? লাগিছে? এখনই ক্লিয়ার হয়ে যাবে, 1-2 মিনিট মাত্র। এখানেও 4 টাকার দোকান আছে, আমার এই জিনিস পাবি না। এই তো দিলাম না, 2 মিনিটে ক্লিয়ার। আমারটা কি? এই দেখেন। এইটার সমান। যদি কারো অবিশ্বাস হয়, 10 বছরের যদি ব্যথা থাকে মাথায়, লাগান। লাগান, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোন ডাক্তারের কাছে যদি পান আমার আরেকটা ঠ্যাং ভেঙে দিবেন। এই টাকা নাও, আরেকটা ঠ্যাং ভেঙে দিবেন। বিজ্ঞ তোমার নাম কি ভালো পরিচয়? প্রতিবন্ধী মানুষ আমি স্বীকারই করতে আসছিলেন। আল্লাহর কাছে পয়সা দিতে পারবো না, মানুষের যদি উপকারই না হয়। কিন্তু এগুলো আমি মজমায় বিক্রি করি না, এগুলো আমি মজমায় বিক্রি করি না ভাই। তাই দেখেন এবার খেলার দিকে আমি এই লোকের মাথার উপরে হিসাব করে দেখাবো। এখন ক টাকা পাইছেন? হ্যাঁ 150 পাইছেন? এখন 1000 টাকা হবে না? 1000 টাকা হতে পারে না। তারা পিছিয়ে পিছিয়ে আসবে, তারা কই? সে লোক কই? সে লোক নিয়ে হাঁটা দিতে পারে? এবার করলো হ্যাঁ, কার কাছে আছে জিনিসটা? হাতে বাড়ি করে দেন। আমি জিনিসটা দিলাম মাথার জন্য, আপনি নিয়ে হাঁটা দিলেন মানে দেখি কেমন কথা ভাই। প্রতিবন্ধীর জিনিস আপনি নিয়ে হাঁটা দিলেন। তাই দেখেন এবার খেলার দিকে।
আচ্ছা, আপনাকে যে জিনিসটা যে আমি আপনাকে দিছি ভাই, জিনিসটা একটু টিকা মারি দেন আমাকে। আপনি মাইকে জিনিসটা আমাকে দেন। জিনিসটা দেন। এই জায়গাটা কি হয়েছে দেখেন, প্রতিদিন 5টা 10টা করে বাড়ি মারি। আমি আমার মায়ের কসম দিয়ে বললাম 5 মাস ধরে আমি এই জিনিসটার ব্যবসা করতেছি, একটা ক্লিন পাই নাই, মানুষের উপকারে পাইছি। এই দেখেন খেলা হচ্ছে ভাই, এবার খেলা হচ্ছে। প্রতিদিন 5টা 10টা করে বাড়ি মারি। যদি ব্যথাই থাকতো খেলা করা যাইতো না। তারপরে এই সবাইকে একটু একটু করে দাও। এবার দেখেন আমি সবাইকে একটু একটু করে দাও। আমি এবার সেই খেলাটা দেখাচ্ছি যে এই খেলার জন্য আমি প্রতিবন্ধী হচ্ছি। এই কত টাকা হচ্ছে টোটালে? টোটালে কত হয়েছে? 900 টাকা। আর 100 টাকা হলে এখানে 1000 টাকা হবে। যারা দিচ্ছেন তারা হলো 5 টাকা 2 টাকা দিয়ে আমাদের আশাটা পূরণ করে দেয়। হ্যাঁ, ওই জিনিস আমি খেলার শেষে বিক্রি করি। ওটা রেট লেখা আছে, দেখেন 100 টাকা রেট লেখা আছে। আমি বিক্রি করি 50 টাকা। শুধু কেন জানেন? মানুষের দোয়া নেওয়ার জন্য। কত মানুষ ব্যথায় ভুকে, কারণ 20,000 টাকা ভালো হয় না, কারো 10 টাকা ভালো হয়। ভালো করার মালিক আল্লাহ। গ্যারান্টি দিয়ে বললাম, যদি কোনো জায়গায় দেখা হয়, যদি কোনো ডক্টরের কাছে পান, কোনো ডাক্তারের কাছে পান, আমার আর একটা ঠ্যাং ভেঙে দিবে। বিজ্ঞ তোমার নাম কি? ফলে পরিচয়, কাজে প্রমাণ। দেখে নেবার খেলার দিকে না, ওটা খেলার ভিতরে আমি বিক্রি করি না, খেলার শেষে বিক্রি করি ভাই। এই যে প্যাকেটটা করি, এই প্যাকেটটা মানুষকে দাও। দেখো প্যাকেটে কি কি লেখা আছে, এটা গাছ দুসরা দিয়ে বানানো ভাই। দেখে আবার এই পা মাথার উপর থেকে কারেন্টের ফেরার মতন ঘুরাবো। এই পাটা ছিঁড়েও যেতে পারে, গ্যারান্টি নাই। দেখেন কেন বললাম? এই যে এই জায়গায় পাখি নাই, পাখিটা সরে গেছে। দাও প্যাকেটটা মানুষকে হাতে দাও, শিক্ষিত মানুষকে দাও। পরে হচ্ছে এটা সেই অন্যরকম ফলের জিনিস, হাজার হাজার মলম আছে, কিন্তু আমার এটা যদি পান কোনো জায়গায় এই কোম্পানির মাল, তখন আমার বিচার করে। আর আজকে রাতের বেলা লাগাবেন, সকালবেলা যদি আপনি কাজ করতে না পারেন, আমাকে বদদুয়া দিবেন ভাই। 50 টাকা নিয়ে আমি আল্লাহর কাছে কিভাবে করবো যদি আপনার কাজ ভালো না হয়। তাই আমি শেষ খেলা দেখায় বিদায় নেবো। আবার এই দিকে ঘুরাবো, খেলা শেষ করবো। দুজনের বাড়ি খুলনা বাগেরহাট। আমার নাম মোহাম্মদ হোসেন। আমার নাম মোহাম্মদ হোসেন, ছোট মানুষটার নাম মোহাম্মদ মোতালেব। আমি শেষ খেলা দেখাইছি ভাই, আর দেখাবো না, ক্ষমা করবে। হ্যাঁ, জিনিসটা আমি বিক্রি করি 50 টাকা। রেট লেখা আছে 100 টাকা, আমি বিক্রি করি 50 টাকা। এটার কি হয়? এটা চাবানো আর দেখা। রাতের বেলা সবসময় লাগাইতে হবে, কোনো আগুনের বিল হবে না। লাগানোর সঙ্গে সঙ্গে সকালবেলা উঠে ইনশাল্লাহ যে মুরব্বী দিবেন, সেই আমার জন্য ফজরের নামাজ পড়ে দোয়া করবেন এই পঙ্গু মানুষটার জন্য। বিজ্ঞ তোমার নাম কি? ভালো পরিচয়। আমি শ্রেষ্ঠ নবীর উম্মত। কেন আমি আপনাদেরকে শিকারি বাটপারি জিনিস দেবো ভাই? দেবো না। আপনি আজকে প্রমাণ করে দেখেন একটু। জীবনে তো অনেক কিছু ব্যবহার করে দেখছেন। এটার পাওয়ার আমি আপনাদের কাজ দেখাবো না। শেষ। ক্যাম্পাসারে অনেক কিছুই বলে, মজমায় বিক্রি করে। আমি এসব কাজ করি না। দেখেন, আপনি বিশ্বাস হচ্ছে না? আসেন, আমি বাড়ি মেরে আপনাকে লাগাই দিচ্ছি। যদি ব্যথা থাকে আমার আরেকটা ঠ্যাং ভেঙে দিবে। দেখেন আমি শেষ খেলাটা আমার গাড়ির সামনে দেখাচ্ছি। ভাই দোয়া করবেন, পাটা ছিঁড়ে যেতে পারে, গ্যারান্টি নাই। আমি বাইরের স্পিড কম দেবো। ধর নাও, তুমি ভালো করে ধরো। আমার খেলা যেরকম সত্য, আমার ওই জিনিসটাও সত্য। ভাই যা পাইছি আমরা খুশি আছি। আপনারা কি খেলা খুশি আছেন? শেষ খেলা। খেলা সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম। একটা হাত তালি দিয়ে নিয়ে যেতে পারে। খেলা কয়টায়? বহু খেলা।